একটা সিভিল মামলা করলো আমার বিরুদ্ধে, তার কোনো সত্য নাই। 20 বছর 15 বছর আমি সেই মামলাটা চালিয়ে নিলাম। দিন শেষে প্রমাণ হলো আমার কোনো দোষ নাই, আমি তার জায়গা দখল করি নাই, আমি তার সত্য নষ্ট করি নাই। সে কি করলো, 20 বছর পরে যখন কোর্ট আমি বিবাদীর পক্ষে রায় দিল, বাদীর বিরুদ্ধে ডিগ্রি হলো, বাদীর কোনো সত্য বিনষ্ট হয় নাই, তখন আমি বিবাদী, আমি যে 20 বছর মামলা চালাইলাম, শুধু হয়রানি হইলাম। 20 বছর টাকা খরচ করলাম, কোড়ে দৌড়লাম, মূল্যবান সময় নষ্ট করলাম। আমি সে বাদীর বিরুদ্ধে কি অ্যাকশনে যেতে পারি, বাদীর বিরুদ্ধে আমি কোন পদক্ষেপ গ্রহণ করতে পারি? আমাকে তো 20 বছর আমার সময় নষ্ট করলো মিথ্যা মামলা দিয়ে। কিন্তু সিভিল প্রসিডিউরে এই ধরনের কোনো বিধান নাই যে আপনাকে মিথ্যা মামলা দিয়েছে, 30 বছর কোর্টে দৌড়াইছে, তারপরে কোর্ট আপনার পক্ষে ডিগ্রি দিয়েছে, আপনি কিছু একটা ওর বিরুদ্ধে ব্যবস্থা নেন। এই ব্যবস্থা নেওয়ার মতো কোনো সুযোগ সিভিল কোর্টে নাই। সে তার মানে এই আইনটাই, প্রসিডিউরটা কিছু ইনকমপ্লিট প্রসিডিউর বলে আমি মনে করি। এই জায়গায়, অন্যান্য জায়গায় ঠিক আছে, কিন্তু এই জায়গায় আমি মনে করি 30 বছর মামলা চালালাম, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিল, মামলা দিয়ে প্রমাণ করতে পারে নাই, দিন শেষে কোর্ট আমি বিবাদী পক্ষে রায় দিল। তাহলে আমি 30 বছর মামলাটা চালালাম, টাকা খরচ করলাম, কোর্টে দৌড়লাম, মূল্যবান সময় নষ্ট করলাম। আমার যে সময় নষ্ট করলো, আমাকে যে কষ্ট দিল মিথ্যা মামলা এনে, তার বিরুদ্ধে আমি কি অ্যাকশনে যেতে পারতেছি? সিভিল প্রসিডিউর বলছে কোনো পথ নাই, এর বিরুদ্ধে আর অ্যাকশনে যাওয়ার সুযোগ নেই, যা পাইছেন তা নিয়ে সন্তুষ্ট থাকেন। তার মানে বোঝা যায় এটা একটি ইনকমপ্লিট একটা প্রসিডিউর বলে আমি মনে করছি আর কি।